আল্লাহ পাকের লাখ শুকরিয়া যে আল্লাহ পাক এই অসময় আমাদের কিছু মানুষকে একত্রিত করেছে, কিছু কোরআন হাদিস মোতাবেক জানা বোঝা এবং সেই মোতাবেক আমল করার নিয়ত করে আল্লাহ পাক আমাদের যে যে উদ্দেশ্য নিয়ে এখানে উপস্থিত করেছে, আমরা দোয়া রাখি আল্লাহ পাক প্রত্যেকে সেই নিয়ত অনুযায়ী আল্লাহ পাক তাকে কবুল করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। দেখুন, আমার পূর্বে যে সকল ওলামায়েরা আলোচনা রাখছিলেন, আমি আর ওদিকে যাব না, ছোট্ট করে দুটো একটা কথা বলি, যেহেতু সময় অনেক হয়ে গেছে। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, চাই পুরুষ কিংবা স্ত্রী, আমরা অধিকাংশ নামাজি মানুষ এবং আমরা এই আশা রেখে দিই যে এই নামাজের মাধ্যম দিয়ে আল্লাহ পাক আমাদের জান্নাত নসিব করে দিয়ে দেবে, এবং সবার এই ধারণায় আকীদা রয়ে গেছে। এই সম্পর্কে কোরআন কি বলছে, আমি দুটো একটা কথা আলোচনা। সূরা হজ, সূরা হজের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়ারকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়ারকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। এই ঈমানদাররা, তোমরা রুকু করো এবং সিজদা করো এবং আল্লাহর ইবাদত করো এবং সৎ কাজ করো, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারো। এখন আমরা জানি নামাজ একটা সৎ কাজ, ভালো কাজ, এবং আমরা জানি না আমাদের ইবাদত। কিন্তু আপনি আসুন, আল্লাহ পাক কোরআনে কি বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদাররা, ওয়াসজুদু, তোমরা সিজদা করো। এই ওয়াসজুদু ওয়া দিয়ে ঈমানদারদের পরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদার, ঈমানদারের পরে ওয়াসজুদু ওয়াও দিয়ে সেন্টেন্সটাকে আলাদা করে দেওয়া আছে। ওয়াসজুদু, তোমরা সিজদা করো। ওয়াবুদু, আবার ওয়াও দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে, তোমরা ওয়ারকাউ, রুকু করো, ওয়াসজুদু, সিজদা করো, ওয়া'বুদু রাব্বাকুম, এবং আলাদা করে দেওয়া আছে, এবং তোমরা প্রভুর ইবাদত করো। তাহলে আগে ঈমান আনা বলা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারগণ, ওয়ারকাউ, এবং তোমরা রুকু করো, ওয়াসজুদু, এবং তোমরা সিজদা করো, ওয়া'বুদু রাব্বাকুম, এবং তোমরা সৎ কাজ করো, ওয়া'বুদু রাব্বাকুম, তোমরা প্রভুর ইবাদত করো, ওয়াফআলুল খায়রা, এবং সৎ কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারো। আলোচনাটা ছোট্ট। তাহলে আল্লাহ কি বলেছে, যে ঈমানদাররা, তোমরা রুকু করো এবং সিজদা করো এবং ইবাদত করো, প্রভুর ইবাদত করো এবং সৎ কাজ করো, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারো। তাহলে এখানে আসে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান, এই ঈমানদাররা, ঈমানদার একটা আলাদা, ঈমানদারকে আল্লাহ পাক বলেছে, সাধারণ মানুষকে কিন্তু বলেনি, ঈমানদারকে বলেছে। ওয়ারকাউ, এই ঈমানদার, আগে ঈমান আনার পরে ওয়ারকাউ, তোমরা রুকু করো, কারা? ঈমানদাররা। এই ওয়াও দিয়ে আলাদা করে দেওয়া হয়েছে যে ঈমানদাররা, তোমরা রুকু করো এবং কি করবে? ওয়াসজুদু, এবং তোমরা সিজদা করো। আর কি বলা হয়েছে? ওয়া'বুদু রাব্বাকুম, আর তোমার প্রভুর ইবাদত করো, এবং লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারো। তাহলে এখানে প্রশ্ন আসতেছে যে আল্লাহ পাক বলছে যে ঈমানদাররা, ঈমানদারদের কথা বলা হয়েছে, আর ঈমান কারা? আমরা তো সাদা মাটা পরে মনে করেছি আমরা সবাই ঈমানদার,
আমি মুসলমান, আমার মা মুসলমান, আমার বাপ মুসলমান, আমরা সবাই ইমানদার। এবং আমরা এইভাবেই দেখা যাচ্ছে নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, জাকাত দিচ্ছি, জান সদকা খায়রা সব করে হচ্ছে, কিন্তু ইমান এভাবে আসে না। জনাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী এসেছে, নামাজের হুকুমে এসে উনি নামাজ কায়েম করছেন। হাদিস শরীফ এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর জনাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজনে নামাজ কায়েম করছে। ওই ফ্যামিলিতে একজন বাচ্চা আছে যিনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচতো ভাই, তার নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি তখন এই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফ্যামিলির মেম্বারে ওই বাড়িতেই থাকে। জীবনে কোনোদিন দেখেনি ইবাদত নামাজ কেমন জিনিস, এই প্রথম দেখলেন। 2 রাকাত নামাজ কায়েম করে সালাম ফিরিয়ে এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পাশে বসে আছেন। উনি বললেন, ভাইজান আপনারা কার ইবাদত করছেন, এটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা তো নামাজ, আমরা আল্লাহ পাকের ইবাদত করছি। যে আল্লাহ পাক আমাদের সৃষ্টিকর্তা, যে আল্লাহ পাক আমাদের পালনকর্তা, আমাদের সব, সেই আল্লাহর ইবাদত করছি। আর যে আলী রাদিয়াল্লাহু বলেন যে ভাইজান তাহলে আমিও আপনাদের সাথে শরীক হয়ে ইবাদত করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তোমার ইবাদত আলী কবুল হবে না। বলছে, কেন? আমি যদি আপনাদের সামনে ওইরূপভাবে আপনি যেমন করছেন ওইভাবে করি, তাহলে কবুল হবে না কেন? আল্লাহ রাসূল বলছেন, না, কবুল হবে না। এ আলী শুনে রেখে দাও, তোমাকে আগে বায়াত গ্রহণ করতে হবে, আমাকে নবী বলে মেনে নিতে হবে। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, এই কথা মেনে নাও এবং আল্লাহকে মেনে নাও যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তাহলেই তোমার জন্য নামাজ ফরজ হবে। এবং তোমার যদি নামাজ পড়তে গেলে তোমার আমার ধর্মের মধ্যে আসতে হবে, কারণ তোমরা তো অন্য ধর্মের মধ্যে আছো, যদিও সেটা দ্বীনে ইব্রাহিমী, তবু তো নামাজ নেই। তখন হযরত আলী রাদিয়াল্লাহু বলে, ঠিক আছে ভাইজান, এক কাজ করা হোক, তাহলে আমি আমার আব্বাজি হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা ওনাকে জিজ্ঞাসা করে দেখি যে আমি কি ভাইজানের দলে যাব? ভাইজানরা কাজ করছে, এই কাজগুলো করবো, তো ভালো কাজ, খারাপ তো কিছু দেখছি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আলী তুমি এখন গিয়ে বলো না, খবরদার, তুমি যদি এই কথা প্রকাশ করো তাহলে সাধারণ মানুষ মনে করবে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আল্লাহর নতুন ধর্ম এনেছে এবং বিরোধিতা করবে। মক্কা গলিতে গলিতে এই এলাকা শোরগোল হবে, তোমাকে ইবাদত করতে হবে না, নামাজ পড়তে হবে না, তুমি বসে থাকো, তুমি যেন খবর দাও, চাচাদির সঙ্গে বলবে না কথা। উনি বললেন, ঠিক আছে। তাই আবার 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে যখন সালাম ফিরিয়েছে তখন আল্লাহ তাআলা বলছে, ভাইয়া আমি আপনাকে নবী বলে মেনে নিচ্ছি আর আল্লাহকে আল্লাহ বলে মেনে নিচ্ছি, আপনি আমাকে আপনার দলভুক্ত করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? হযরত আলী রাদিয়াল্লাহুকে বায়াত করিয়ে দিয়েছেন যে আলী তুমি ওযু করে আসো, এই তরতিবের মধ্য দিয়ে ওযু করে এসে আমার সামনে বসো, হাতে হাত মোবারক রেখে তওবা পড়িয়ে বায়াত করিয়ে দিয়ে ইসলামের মধ্যে দাখিল করে নিয়ে এবারে বলছেন, আলী তুমি ইচ্ছা করলে আমার পাশে বসে নামাজ কায়েম করতে পারো বা দাঁড়িয়ে নামাজ কায়েম করতে পারো। তাহলে আগে ঈমান আনা হয়েছে, তারপর নামাজ কায়েম হয়েছে। আজকে আমাদের দেখি একটা জিনিস বলে দেয়, দেখুন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য, মারার জন্য 100 উটির লোভে, মক্কা সম্ভ্রান্ত নারীদের লোভে, টাকা পয়সার লোভে নাঙ্গা তলোয়ার নিয়ে চলে আসছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা বা মারার জন্য। ইতিহাসটা অনেক বড়, আমি সেদিকে যাচ্ছি না।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। উনি কি করলেন? ওমর রাদিয়াল্লাহু ডান হাতের, ওনার বাম হাতের, আমাদের এটা কি পেকরো বলে আমাদের ভাষায়, এখানে ধরে বললেন, ওমর তুমি কি এখন এই ভুলির উপরে দাঁড়িয়ে থাকবে? তোমার কি এখনো চেতনা ফিরবে না? এখনো কি ভুল ভাঙবে না? কিছুক্ষণ পরে হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, কি রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওমর এই তলোয়ার নিয়ে এসে আপনাকে শহীদ কতল করার জন্য, আমি এই তলোয়ার আপনার পায়ের তলায় রেখে দিলাম। আপনি আমাকে ঈমানের দীক্ষা দেন, বায়াত করে নেন, আমাকে কলেমা শরীফ পাঠ করে দিন, আপনি আপনার দলভুক্ত করে নিয়ে নেন। তাহলে আমরা ইতিহাস বললে অনেক হয়ে যাবে। আমরা হযরত আল্লাহ তাআলার ইতিহাস দেখলাম, ওমর রাদিয়াল্লাহু ইতিহাস দেখলাম। আমাদের দেশের মানুষ কি করে? জন্ম থেকে আমরা মুসলিম, মসজিদ সবাই যায়, তা চলো আমরাও যাই। হয়তো মক্তবে কেউ পড়তে গিয়েছে, মাওলানা সাহেব, হাফেজ সাহেব, কারি সাহেব, মুফতি সাহেব তিনি পড়িয়ে দিয়েছেন, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কলেমা পাঠ করে রেখেছে। কিন্তু আদৌ সে কলেমা পাঠ করে, এ কলেমা জাতি নয়। কলেমা দুটো, একটা হলো কলেমায় জাতি, একটা হলো কলেমায় মরদুদি। একটা আল্লাহ পাকের জাত কালেমা, একটা শয়তানি কালেমা, মরদুদি কালেমা। জাত কালেমা সিনাবার সিনা আসবে। আজকে আমাদের দেশে ধারণা নেই তো, আমাদের কেউ চিন্তা ভাবনা করি। আপনি আসুন, আমাদের সেজদা শরীফে নাম আছে বাইজিদ বোস্তামি, কার নাম আছে? আবুল হাসান খেরকানি, আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ। তখনকার জমানায় আছিল, এখনকার জমানা আলাদা। ওই জমানা আজ থেকে 200 বছর আগেকার জমানার মানুষ ছিল যে বায়াত না হলে তাকে মানুষ বলে মনে করতো না, মুসলমান বলে মনে করতো না। আর আজকের বায়াত হলে মানুষ তাকে ঘৃণার চোখে থাকে, ও ধ্বংস হয়ে গেছে, জাহান্নামে যাবে। তখন তারা মুর্শিদ তালাশ করত, পীর তালাশ করত, কোথায় যাই, ইমান কোথায় থেকে গ্রহণ করব, কোথায় যাই। আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহি, উনি বড় হয়েছেন, কিন্তু উনি মুর্শিদ তালাশ করছেন, কোথায় যাব। সেই যুগে একটা বড় আল্লাহর ওলি মানুষ ছিল বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি। তো ওনার বাড়ি থেকে 3 কিলোর দূরে, 3 কিলোর মানে 6 থেকে 8 মাইল, 6-8 মাইল দূরে। তো উনি তখন পর্দা মেছেন, ইন্তেকাল করেছেন। একটা মশহুর বিখ্যাত ওলি মানুষ, কিন্তু উনি ইন্তেকাল করেছেন। আর এনার ইচ্ছা হলো আমি ওখানে গিয়ে যদি বায়াত হতাম, ওই ব্যক্তিটা, উনি মহান ব্যক্তি, তখন বায়াত হতে পারতেন। তাই এশার নামাজ পড়ে ছুটে চলে যেতেন বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ মাজারে গিয়ে জিয়ারত করে বসে থাকতেন যে আল্লাহ, এ আল্লাহ, বাইজিদকে তুমি যে নিয়ামত দান করেছো তার কিছু অংশ আমাকে দান করো। কেউ বলছে 12 বছর, কেউ বলছে 30 বছর ধরে উনি এই কাজ করেছেন। এবং যাওয়ার সময় সামনে দিয়ে যেতেন, আসার সময় পিছিয়ে 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 এই 6 মাইল ধরো বাড়ি আসতে হবে হেঁটে, পিছিয়ে পিছিয়ে ফজরের নামাজ পড়ে বাড়ি আসতেন। যদি একটা যুগ 12 বছর করে, তাহলে উদ্দেশ্য কি? যে আল্লাহ এইরকম ধরনের হাস্তি ওলি মানুষ আল্লাহ আমার নসিব করে দিয়ে দেয়। আল্লাহর দয়া হলো, অবশেষে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ মাজার থেকে আবুল হাসান খেরকানি বললেন, না আবুল হাসান, আর কতদিন তুমি এইভাবে চলবে? তুমি যে প্রত্যেক দিন আমার মাজার এখানে আসছো, জিয়ারত করছো, উল্টো চলে যাচ্ছ, তুমি এক জায়গায় বসে আল্লাহ ইবাদত করো, বলছে হুজুর আমি তো বায়াত হইনি, আমি কোথায় বায়াত, আমি কি করবো? আর আমার ইচ্ছা আমি আপনার কাছে বায়াত হবো, কিন্তু আপনি তো আমার থেকে 30 বছর আগে ইন্তেকাল করেছেন, আর আমার নিয়ত আমি আপনার কাছে বায়াত করবো।
ইতিহাস সাক্ষী রয়েছে আবুল বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আবুল হাসান খেরকার রহমতুল্লাহ বললেন, আবুল হাসান তুমি হাত বাড়াও, আমি তোমাকে হাত দিয়ে বায়াত করিয়ে দিয়ে দিচ্ছি। মাজার থেকে দুটো হাত বাড়িয়ে ওনাকে তওবা পড়িয়ে বায়াত করিয়ে দিয়ে গেছে। তাহলে আজ থেকে এত বছর আগে যেখানে তাবেইনি জমানায় বা তাবেইনদের জমানায়, সেই জমানায় মানুষ বায়াত হওয়ার জন্য লালাইতে কোথায় যায় এটা মাথায় খুঁজে পায়। আজকে আমাদের জমানায় এসেছে কি, এই ওয়াহাবিয়াত এতভাবে গ্রাস করে ফেলেছে আমাদেরকে যে আমাদেরকে মসজিদ থেকে বা জলসা থেকে ওয়াজ থেকে বলে দেওয়া হচ্ছে যে তুমি নামাজ পড়ো, ভালো হয়ে যাবে। নামাজ সব থেকে বড় জিনিস। যা বাবা নামাজ পড়ো, আল্লাহ সব তোমার ভালো করে দেবে। নামাজই সব, নামাজই বেহেতের চাবি কাঠি। সাধারণ মানুষ দেখছে আমি তো এত গুনার কাজ করেছি, আমি রাজনীতি করতে রাজনীতি করছি, পার্টি করিতে পার্টি করি, সুদ খাই ঘুষ খাই, যা করি, যত অন্যায় কাজ করি। আজকে যদি ইমাম সাহেব বলছে মসজিদে যাও নামাজ পড়লে ঠিক হয়ে যাবে, তাহলে আমার সব কাজ থাকলে আমি নামাজ পড়তে ঠিক আছে তাই করে চলো। তাহলে আপনাদের দিকে কী হয়েছে জানি না, আমাদের দিকে দেখেছি বহু রাজনীতি করার লোক সারা জীবন ধরে রাজনীতি করে অবৈধ পয়সা ভক্ষণ করার পরে শেষ বয়সে যখন দেখা গেছে আর কী হবে, তখন নামাজ পড়তে ঝুঁকেছে মসজিদে, কি হজ করে এসেছে, সে মনে করছে এটাই আমি সব। কিন্তু আল্লাহ পাকের সংবিধান তো উল্টো বলছে। আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদাররা, ঈমানদারদের বলা আছে ওয়ারকাউ ওয়াসজুদু, ওয়ারকাউ রুকু করো, ওয়াসজুদু এবং সিজদা করো, ওয়াবুদু রাব্বাকুম এবং তোমার প্রভুর ইবাদত করো, ওয়াফআলুল খায়রা এবং ভালো কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারো। তাহলে আগে ঈমান আনার কথা বলা হয়, তারপরে ঈমান না এনে আমরা নামাজ পড়তে যাচ্ছি। এই জন্য প্রত্যেকের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করে দিচ্ছি, নামাজের আগে আপনারা যে কোনো জায়গায় মুর্শিদ তালাশ করবেন, বায়াত হয়ে যান। যেখানে ভালো লাগে, অন্তর টানে, মন টানে, বায়াত হয়ে যদি আপনার অন্তর আল্লাহর জিকির জারি হয়ে যায়, তাহলে আপনাকে তাকে মুর্শিদ বলে মেনে নেবেন। আর যদি জিকিরে জারি না হয়, তাহলে আপনি আবার মুর্শিদ তালাশ করে থাকবেন, যে মুর্শিদ আমার উপযুক্ত নয়। আমার উদ্দেশ্য হলো অন্তর আল্লাহ জিকিরে জারি হওয়া, আমার উদ্দেশ্য ছিল নফসের তাজকিয়া করা, এই মুর্শিদের দ্বারা সম্ভব হচ্ছে আমি অন্য মুর্শিদ তালাশ করে। আর যদি অন্তর আল্লাহ জিকিরে জারি হয়, তা সেই মুর্শিদের কাছে মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। এইবার আসুন, তাহলে ইবাদত কাকে বলছে? আমরা মনে করছি নামাজ দাঁড়িয়ে ইবাদত, কিন্তু আল্লাহ বলছে তা তো নয়। ঈমান আনার পরে ওয়ারকাউ ওয়াসজুদু, এই ঈমানদাররা তোমরা ওয়ারকাউ রুকু করো, ওয়াসজুদু এবং সিজদা করো, ওয়াবুদু রাব্বাকুম এবং আল্লাহর ইবাদত করো। তাহলে রুকু ইবাদত না, সিজদা ইবাদত না, ইবাদত আলাদা জিনিস। ইবাদতটা কি? আজকের আলোচনা থাকবে ইবাদতটা কি। আমরা সবাই তো মনে করি ইবাদত মানে নামাজ পড়ো, ইবাদত মানে রোজা করা, ইবাদত মানে হজ করা, ইবাদত মানে যাকাত দেওয়া, ইবাদত মানে দান সাদকা করা, ইবাদত মানে মিলাদ মাহফিল দেওয়া, এই তো ইবাদত। আর কিছু সময় জিকির করা। ইবাদতটা কি? তাহলে যে কথা আর একটু ভেঙে দিয়ে দিই, যে ঈমানদারদের বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াসজুদু, এই ঈমানদাররা তোমরা সিজদা করো। এই ওয়াও দিয়ে সেন্টেন্সটাকে আলাদা করে দেওয়া হয়েছে। ওয়াসজুদু, ঈমানদাররা তোমরা সিজদা করো। ওয়ারকাউ, ঈমানদাররা তোমরা রুকু করো। ওয়াও দিয়ে আলাদা করে দেওয়া হয়েছে। এবং তোমরা প্রভুর ইবাদত করো। তাহলে ওয়াও দিয়ে সেন্টেন্সগুলোকে আলাদা করে দেওয়া আছে, এবং সৎ কাজ করো। তাহলে রুকু ইবাদত না, সিজদা ইবাদত না, সৎ কাজ ইবাদত না, ইবাদত আলাদা। ইবাদতটা কি? আমরা তো নামাজটাকে সম্পূর্ণভাবে ইবাদত বলে মনে করেছি। ইবাদত হলো বান্দা বা গোলামগিরি করা, আত্মসমর্পণ করা। এমন ভাবে আত্মসমর্পণ করবে, নিজের সমস্ত কিছু বাদ দিয়ে তুমি আত্মসমর্পণ করো। তার মানে কাজ কাম বন্ধ করা হয়।
যেমন দেখা যাচ্ছে আজকে আমরা তো নামাজ পড়ি, আমরা তো নামাজ কায়েম করছি, এই এক্ষুনি নামাজ জোহরের নামাজ পড়েছি, আমরা রুকু করেছি, সেজদা করেছি। এখন এই যে নামাজ পড়েছি, কায়েম করেছি, নামাজ সম্পর্কে আল্লাহ পাক কি বলেছেন? আকিমুস সালাত আলা যিকরি, আমার স্মরণের ভিতর দিয়ে নামাজ কায়েম করো, আমার স্মরণের ভিতর দিয়ে নামাজ কায়েম করো। আকিমুস সালাত আলা যিকরি, নামাজ কায়েম করো আমার স্মরণের ভিতর দিয়ে। আমরা যারা এখন মুখস্থ হয়েছি, মা বোন এবং ভাইরা, আমরা বুকে হাত দিতে বলতে পারবো যে এই জোহরের নামাজ আমরা 5 মিনিট পড়েছি, ধরুন 4 টাকার নামাজ পড়েছি, 5 মিনিট সময় লেগেছে। এই 5 মিনিট সময়ের মধ্যে আমরা আল্লাহর স্মরণ থেকে দূরে সরে গেছি কি যাইনি? এই 5 মিনিটের ভিতরে আল্লাহ দুনিয়ার কোনো জিনিস আমাদের স্মরণের মধ্যে আসলে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না? পারবো না। তাহলে আপনি বলছেন আমি নামাজ কায়েম করছি, আল্লাহ পদ্ধতি অনুযায়ী আকিমুস সালাত আলা যিকরি, স্মরণের মাধ্যম দিয়ে নামাজ কায়েম করছি। তার নামাজের ভিতরটা এমনভাবে স্মরণে জড়িয়ে থাকবে, তার ভিতর দিয়ে নামাজ কায়েম করতে হবে। এখন আমরা নামাজ কায়েম করছি স্মরণ বাতি রেখে, যেই আমি রুকু করছি, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধেছে, তখন আমরা কি করছি? পিছনে দাঁড়িয়ে আমরাও নিয়ত বেঁধেছি। এবার নিয়ত বাঁধার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি আমাদের তো কোনো কাজ নেই। ইমাম সাহেবের কাজ হলে তো উনি ফাতিহা পড়বে, একটা কেরাত পড়বে, আমাদের তো কোনো কাজ নেই। তখনই আর কি করবে? সানাটা পড়ে এবার চিন্তা ভাবনা করছে, তার ব্রেন অন্যদিকে চলে গেছে, তার অন্তর অন্যদিকে চলে গেছে। কোথায় চলে গেছে? যদি কারো দেখা যায়, আমাদের তো কৃষি এলাকা, একটা গরু কি ছাগল ধরে সে আলির ধারে ধানের ধারে বেঁধে রেখে দিয়ে, আর তার মনে হবে সে গরু বা ছাগলটা খোঁটা উঠে গিয়ে ধান খেলো কি, তা ঠিক নেই, কোন সেকেন্ড চলে যাবে। কেউ দেখা যাচ্ছে তার বাড়ির চাল নেই, দুপুরে রান্নার কি রাত্রে রান্নার, তার চিন্তা ভাবনা হবে সেই তো আমার রান্নার চাল নেই, তা কি হবে, কোথায় পাই, কার কাছে যাই। কেউ দেনাদার পাওনাদার জড়িয়ে রয়েছে, সন্ধ্যেবেলা হয়তো কাউ 15,000 টাকা দিতে হবে, চিন্তা করতে কোথায় যায়, কার কাছে টাকা চাই, কে দেবে আমার টাকা। কেউ দেখা যাচ্ছে তার বাচ্চা কাচ্চা আল্লাহ না করুন হয়তো হসপিটালে ভর্তি আছে অসুস্থ হিসাবে, সে চিন্তা করছে যে আমার ওখানে যেতে হবে, বাচ্চাটা কেরাম আছে না আছে। যদি কারোর বাড়ি কোনো বাচ্চা কাচ্চা অসুস্থ হয়ে থাকে, তার মন সেখানে চলে গেছে। কেউ যদি মুদিখানার দোকানদারে করতে আছে, দোকানে সেখানে মন চলে গেছে, কি মাল আনতে হবে, কি করতে হবে না করতে হবে। তাহলে এখানে শুধু বাহ্যিক অবস্থা অনুযায়ী আল্লাহু আকবার বলে রুকু দিচ্ছি, আল্লাহু আকবার বলে সেজদা দিচ্ছি, আর সেজদায় গিয়ে আর রুকু থেকে সুবহান রাব্বিয়াল আল্লাহ সুবহান রাব্বিয়াল আযীম বলছি, কিন্তু আল্লাহর কোনো স্মরণ নেই আমাদের ভিতরে। আর আল্লাহ পাক বলছেন আকিমুস সালাত আলা যিকরি, আমার স্মরণের ভিতর দিয়ে নামাজ কায়েম করো। নামাজের ভিতরে একটা জাররা পরিমাণ যদি আল্লাহ বিস্মরণ হয়ে যায়, সে নামাজ থেকে ফাঁসি হয়ে যায়। বুকে হাত দিয়ে বল, নামাজের আমরা গর্ব করি, এই নামাজ নিয়ে যে আমি জান্নাতে যাবো। ওলামা সমাজ বলছে এই নামাজ জান্নাতে যাবে, এই নামাজ তোমাকে জান্নাতের চাবিকাঠি। তার নামাজে তো 1 সেকেন্ড আপনার মন নেই এখানে, তার নামাজটা কায়েম করলেন কখন? আপনি তো বাহ্যিক অবস্থা দেখে মানুষ পড়ছে, এই অনুযায়ী আপনিও নামাজ পড়ছেন। কি করছেন? যেন একটা সাধারণ মানুষ যেমন ভাবে করে সেমন ভাবে আপনি এ করছেন। নামাজের মধ্যে আপনার অন্তর নেই। নামাজ ওকে বলা হবে যে অন্তর আল্লাহর সঙ্গে বিলীন হয়ে যাবে, আপনার বাহ্যিক কোনো খেয়াল থাকবে না, এটা হলো নামাজ। অনেক ওলিয়া উলিয়ার দেখা গেছে যারা নামাজ কায়েম করেছে, কোনো বাহ্যিক জ্ঞানই নেই। ইতিহাস ঘটে অনেক সাহাবা, অনেক তাবিন, অনেক তাবিন, অনেক তাবে তাবিন, অনেক আয়েম মায়ে মুজতাহিদিন 2 রাকাত নামাজ কায়েম করেছে। বলছি 1 রাকাত নামাজ কায়েম করতে করতে আমি সূরা কোরআন শেষ করে দিয়ে গেছি, বাহ্যিক কোনো জ্ঞান নেই। তাহলে এমন অবস্থা তারা নামাজ কায়েম করেছে। আমরা নামাজ কায়েম করি, উঠোকালে 1টার দিকে 8টার দিকে আসছে, আমি নামাজের নিয়ত বেড়েছি, মশাটা কোন জায়গায় কেমন তো ঠিক বুঝতে পারতেছে, হাঁটুতে না পাশায় না পিঠে, ঠিক সেই জায়গায় হাঁটতে পা আটকা মারতেছে, আমরা যাই নামাজ কায়েম করছি। তাহলে নামাজের আমার মন নেই, একাগ্রতা নেই। তাহলে এই নামাজ আমাকে কি করে জান্নাতে নিয়ে যাবে? যে নামাজের মধ্যে খুশু নেই, যে নামাজের মধ্যে ইতমিনান নেই,
যে নামাজের মধ্যে বিনয়ী নেই, যে নামাজের মধ্যে একাগ্রতা নেই, যে নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে প্রেম নেই, লীন নেই, সেই নামাজ আমার কি করে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহ তো এই নামাজ কায়েম করতে বলি না। এটা তো একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে আমাদের অভ্যাস। ও এইভাবে রুকু করতে, এইভাবে সিজদা করতে, এইভাবে উঠতে, এইভাবে হাত টানতে, এটি অভ্যাস বাড়িয়ে গেছে। নামাজ হলো আল্লাহ পাকের প্রেম, এর মধ্যে এমন ভাবে জড়িয়ে যাবে বাহ্যিক সমস্ত মুক্ত হয়ে যাবে, পৃথিবীর কোনো কিছু খেয়াল থাকবে না তার। এটাই হলো নামাজ। যদি আল্লাহ পাক আপনাদের জীবনে এইরূপ নামাজ 2 রাকাত কবুল করে, আমরা যদি যথেষ্ট সারা জীবন নামাজ কায়েম করলেন, আপনার নামাজে কোনো সময় অন্তর বসল না। তাই বিদ্রোহী কবি নজরুল ইসলাম একটা গান লিখেছিল, বোধহয় অনেকে শুনেছেন, বইতেও দেখেছেন গজল হিসাবে, যে নামাজি তোর নামাজ তো কবুল হয়ে না, তুই বাহ্যিক শেষ জানিস তোর মন কোথায়? তো মন আল্লাহর দিকে নেই। তোর মন যেখানে যেখানে ব্যথা বেদনা দুঃখ সুখ অভাব অভিযোগ সেখানে চলে গেছে, তুই বাহ্যিক ভাবে শেষ জানিস ও নামাজি, তোর নামাজটা কবুল হলো কোথায়? তোর সর্বপ্রথম আকীদা ছিল তুই আগে বায়াত গ্রহণ করা, তুই সেটা বাদ দিয়ে গেছি, আগে নামাজ কায়েম করতে গিয়েছিস। তাহলে দেখা যাচ্ছে একটা মানুষ যদি নামাজ কায়েম করে জীবনে, এই নামাজ জীবনে কসমিন কালেও মানুষকে জান্নাতে নিয়ে যাবে না। যে নামাজে খুশি নেই সে নামাজ জীবনে আল্লাহর দরবারে কবুল হবে না। যে নামাজে প্রেম নেই সে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। যে নামাজ দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে মানুষকে আল্লাহর সঙ্গে জোর পয়দা করতে পারেনি সে নামাজ নয়। নামাজ কি? সালাহ। নামাজ কি? আরবিতে বলা হয় সালাহ বা সালাত। এই সালাহ মানে হলো সংযোজন করা, একটা হয়ে যাওয়া আল্লাহ পাকের সঙ্গে। যেমন একটা মায়ের পেটে সন্তান থাকে, সেই সন্তানের সঙ্গে আল্লাহ পাক মায়ের নারীর সঙ্গে সন্তানের নারীর সঙ্গে যেমন একটা করে দেয়, একটা মুমিন আল্লাহ পাকের সঙ্গে এমন একটা আমার নামই হলো সালাহ। এটাই হলো নামাজ। প্রেম নেই। আবার অনেকে দেখা যাচ্ছে নামাজ কায়েম করে ইদিক উদিক যাচ্ছে, বাহ্যিক শরিয়ারই তার জ্ঞান নেই। তাহলে আমরা যদি এই নামাজের বড়াই করি, আমরা দীর্ঘদিন ধরে নামাজ কায়েম করতে, নামাজ হবে না। এখন এই নামাজের হাকিকাতে নামাজে আসতে গেলে আপনাকে কিন্তু কোনো এক জায়গায় বায়াত গ্রহণ করতে হবে। আমরা তো জীবন ভর আপনি আপনার লক্ষ্যহীন হয়ে থাকবেন। আপনি যখন কাদেরিয়া হোক, চিস্তিয়া হোক, নকশবন্দিয়া হোক, মুজাদ্দিদিয়া হোক, যে কোনো একটা তরিকায় বায়াত হবেন, প্রত্যেকটা তরিকার উদ্দেশ্য হলো আপনার অন্তর আল্লাহ জিকিরে জারি করানো। এইবারে প্রত্যেকটা তরিকার কল হলো বাম স্তরে 2 আঙুল নিচে। সেই মুক্তাদিদের, সেই পীর সাহেব তার মুরিদদের বলবে, যখন তুমি নামাজ কায়েম করবে বাবা, তোমার লক্ষ্য থাকবে তোমার অন্তরের দিকে। এখন আমরা তো এখান থেকে কেবলা বানাই, কেবলাকে আমরা কি বলি? কাবাকে কেবলা বলি। কেবলা বলি কেন? কেবলা হলো একটা লক্ষ্যস্থল। কেবলা একটা লক্ষ্যস্থল। তাহলে আমি তো কাবাকে দেখছি না, জানি এখান থেকে পশ্চিম দিকে হতে পারে, তাছাড়া পশ্চিম এদিকে কেরাসে হতে পারে, এদিকে কেরাসে হতে পারে, সোজা হতে পারে, কিন্তু আমরা এই দিকে আছি এই নিয়ত করেছি। কিন্তু আপনার যে অন্তর আছে ওটা আপনি জানেন। কাবা যখন একটা লক্ষ্যস্থল, আপনার অন্তরটা একটা লক্ষ্যস্থল। আপনি অন্তর দিকে খেয়াল করতে গেলে অন্তর থেকে আমার লক্ষ্য চ্যুত হয়ে অন্তর দিকে খেয়াল রেখে দেন। তাহলে এক লোকমা, এক পলক, একটা চোখের পলক পড়ানো যদি আপনার অন্তর থেকে আপনার খেয়াল না সরে যায়, তাহলে খানটি আপনার নামাজের দিকে মনে চলে আসবে। এইভাবে আস্তে আস্তে অভ্যাস করতে 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 এমন একদিন আসবে যেদিন দেখা যাবে আপনি 2 রাকাত নামাজ পড়বেন, আপনার মন কোনো দিকে আর যাবে। আর যদি আপনি বায়াত না হয়ে লক্ষ্যহীন ভাবে নামাজ পড়েন, ওই উদিক কি আসে দেখছে, ইদিক কি আসে দেখছে, উদিক কি আসে দেখছে। আবার এমন অনেক দেখি আসে, আমার গ্রামে আমি অনেকে দেখেছি যে নামাজ পড়তে পড়তে একজন মেহমান এসে বয়স নামাজ পড়তে যাচ্ছে, অথচ নামাজ পড়ছে, শিক্ষা করে বলছে বয়স আমি যাচ্ছি নামাজ পড়তেছে, তো নামাজ নয়, তা অভ্যাস। নামাজ
বলা হয়েছে যদি একটা মানুষের 2 রাকাত নামাজ কবুল করা হয়, তাহলে আসমান থেকে জমিন পর্যন্ত, সরিষা দেখেছ তো, আপনাদেরকে কি বলে আমি জানি না, আমাদের সরিষা বলে, সরিষা যদি ঢেলে দেওয়া হয় ও কিন্তু ছড়িয়ে যায়, ও উঁচু হয় না, স্তূপাকার হয় না, ছড়িয়ে যায়। বলা হয়েছে একটা মানুষের যদি 1 কি 2 রাকাত নামাজ সত্যিকারে আল্লাহর দরবারে কবুল হয়, তাহলে আসমান থেকে সরিষা ঢেলে দিলে জমিন থেকে আসমান পর্যন্ত সরিষার স্তূপ যতটা হবে, এই সরিষা বরাবর নেকি সেই ব্যক্তির আমল নামায় আল্লাহ পাক দিয়ে দেন। এই স্তূপ তো কম নয়, আমরা দেখেছি সরিষা এখানে যদি 1 মাথা ঢেলে দেয় তাই একটা উঁচু আমরা সব ছড়িয়ে যাবে, তাহলে আসমান পর্যন্ত সরিষা ঢেললে কতটা সরিষা হবে? তবে নামাজ সেই অবস্থা আসতে হবে। আর এই অবস্থায় আসতে গেলে আপনাকে বায়াতের মাধ্যম দিয়ে অন্তর শুদ্ধ সুস্থ তাজকিয়ায় নফস করতে হবে। এখন আপনারা প্রশ্ন আসতে পারেন যে আমি নামাজ পড়ি তো আমার মন এখানে থাকে না কেন? আমি যেই নিয়ত করি সঙ্গে সঙ্গে মন চলে যায় কেন? অনেক ইতিহাসের সময় সংক্ষিপ্ত বর্ণনা করার মতো সময় নেই, অনেক ইতিহাসের তাই কথা শুধু 1-2 কথা বলে নেই। যেমন দেখা যাচ্ছে আমাদের এই ফিজিক্যাল বডির মধ্যে আল্লাহ পাক 2টো আত্মা দিয়েছে, একটা রুহু, একটা নফস। একটাকে বলা জীবাত্মা, একটাকে বলা পরমাত্মা। এই পরমাত্মা বা রুহুকে আল্লাহ পাক খাস করে তৈরি করেছে। তার কাজ হলো কি, এই ফিজিক্যাল বডিটাকে শুধু জীবিত রেখে দেবে, আর কোনো কাজ নেই। আর নফস বা জীবাত্মা, নফস বা জীবাত্মা যাকে পশুত্ব বলা হয়েছে, তাকে দিয়ে রেখে দিয়েছে কি, এই ফিজিক্যাল বডির যে কাজ করবে ওই রুহের শক্তি নিয়ে এসব কাজ করবে। আমি যে কথা বলছি, আপনি যে কাজ কাম করছেন, খাওয়া দাওয়া করছেন, সব নফসের শক্তি। এই 2টো আত্মা এই ফিজিক্যাল বডির মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছে। এবার আল্লাহ পাক দেখতে চাচ্ছে যে রুহের খোরাক হলো আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের জানোয়া দর্শন আর আল্লাহ পাকের প্রেম। কারণ এই রুহুটা যখন আলমে আরোহায় রুহানি জগতে আল্লাহ পাকে একসঙ্গে তৈরি করে দেন সমস্ত রুহগুলো। আজ যারা আমরা এখানে এসেছি, আজ বিশ্ববাসে যত রুহ আছে, আত্মা আছে, যারা অতীত হয়ে গেছে, যারা আগামীতে আসবে, কিয়ামত পর্যন্ত সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত আত্মা আসবে, সমস্ত আত্মাগুলোকে আল্লাহ পাক আলমে আরোহায় সৃষ্টি করেছে। আর আল্লাহ পাক আলমে আরোহার আত্মার সামনে থাকলেন, সেই আত্মাগুলো কি করতো? আল্লাহ পাকের দিকে অবলম্বন নয়নে চেয়ে থাকতো, আল্লাহ পাকের সাথে ইশক বা প্রেম হয়ে থাকতো, আর আল্লাহ পাকের জিকির করতো, আল্লাহ পাকের জালওয়া দর্শন। ওই সময় আল্লাহ পাক বলছেন এই আত্মার দিকে তাকিয়ে, এই আত্মা তুই বলো, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আত্মাগুলো, সমস্ত আত্মা বলেছিল কালু, বলা হ্যাঁ আপনি আমাদের প্রভু। আমাদের ভাগ্যগুলো মনে হয় আল্লাহ পাকের ইচ্ছে হলো, ঠিক আছে দেখি আত্মাগুলো কেমন বলেন, পরীক্ষা করে দেখে নেই। তাই আল্লাহ পাক ফেরেশতাদেরকে জমিনে পাঠিয়ে মাটি তৈরি করে নিয়ে আদম তৈরি করালেন। সেই আদমের ভিতরে আর একটা আত্মা দিলেন, যে আত্মাকে বলা হয়েছে নফস বা পশুত্ব। এই পশুত্ব আত্মা দিয়ে আল্লাহ পাক বলেন তোমাকে যে আত্মা দিয়েছি, তোমার কাজ হলো আমার বিরোধিতা করা, এই জন্য তোমাকে তৈরি করেছি। তুমি জীবনে আমাকে খোদা বলে মানবে না, আল্লাহ বলে মানবে না, এইটাই তোমার আসল রূপ। ও তাই করে। এইবারে এই আত্মাকে এই ফিজিক্যাল বডির ভিতরে দেওয়া হয়েছে। তোমার খোরাক হলো আল্লাহ পাকের জিকির, আর ওর খোরাক হলো দুনিয়ার ভাত, মায়ের রুটি, গরুর ডাল। ও সেই মায়ের পেটের থেকে, নাড়ি থেকে খানা খাচ্ছে, মৃত্যুর আগ পর্যন্ত খানা খাবে। ও খেয়ে খেয়ে ওর নফসের শক্তি হচ্ছে। আর তোমার রুহের খোরাক আল্লাহ পাকের জিকির। তুমি সেই রুহানি জগতে আল্লাহ জিকির করতে, দুনিয়ায় এসে তুমি ভুলে গেছো। 30 বছর ধরে দুনিয়ায় মশগুল হচ্ছো, 40-50 বছর ধরে নিজের স্ত্রীকে নিয়ে প্রেমে ভালোবাসায় মশগুল হয়ে আছো, নিজের সন্তান নিয়ে মশগুল হয়ে আছো। এখন বুড়ো বয়স, হাঁটতে পারছো না, উঠতে পারছো না, বৌমাদের জ্বালাতন সহ্য, বৌমারা নিজের স্ত্রী বারবার তাকিয়ে দিচ্ছে তুমি বুড়ো হয়ে গেছো, কবে মরে যাবে, বাড়ি বসে খিটির খিটির না করে মসজিদে গিয়ে বসে থাকো। এইবার সে মসজিদে গেছে, ইমাম সাহেব বলছে হুজুর আমি তো কিচ্ছু জানি না,
তা আমি যদি শুধু নামাজ পড়ি নামাজ হবে, তো বলছি হ্যাঁ সুবহানাল্লাহ বলে সেজদা দাও, আল্লাহ নামাজ করবো। এই ইমামের যদি ভালো জ্ঞানী হতো, তুমি বলে দিতেন বাবা তুমি একটা কোনো মাথায়ের কাছে গিয়ে আত্মসমর্পণ করে তওবা পাঠ করে এবার তুমি নামাজ কায়েম করো, তোমার অন্তর শুদ্ধ তাজকিয়া করো। কারণ আল্লাহ পাক এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম জিনিস করেছে একমাত্র অন্তরকে। উৎকৃষ্ট সার মূল্যায়নের জিনিস দিয়ে অন্তরকে তৈরি করেছে। আর পৃথিবীতে এত শ্রেষ্ঠ জিনিস আল্লাহ পাক তৈরি করেন। এই অন্তরের জন্যই মানুষকে আশরাফুল মাখলুকাত বলা হয়েছে। এই অন্তরে আল্লাহ পাকের প্রেম পয়দা হয়, আল্লাহ পাকের ইলহাম অন্তরে আসে, আল্লাহ পাকের জাদু দর্শন অন্তরে চোখ দিয়ে দেখতে হয়। সেই অন্তরকে প্রস্ফুটিত না করে আপনি নামাজ পড়ে যাচ্ছেন কেমন? একদিন তো দুনিয়ার লোকের হয়ে বসছিলেন, আজকে স্ত্রীর চাপে পড়ে, বৌমাদের চাপে পড়ে, সমাজের পারিপার্শ্বিক চাপে পড়ে, কদিন পরে খাটিয়া উঠতে হবে বলে এই চাপে পড়ে চলে যাচ্ছেন মসজিদে গিয়ে বলছেন ইমাম সাহেব বলে সুবহানাল্লাহ বলে সেজদা দাও, আল্লাহ ভালো করে দিয়ে দেবে। আর আপনি একটা সার্টিফিকেট পেয়ে গেলেন ইমাম সাহেব বলেছে, তা আমি ওইভাবে নামাজ কায়েম করবো, সারা জীবন ধরে নামাজ কায়েম করুন, আপনার নামাজের মধ্যে এক পলক পর্যন্ত আপনার নামাজের মধ্যে আন্তরিকতা থাকবে না। তাই ওই ওর কাউ শুধু রুকু করো, এই ইমানদাররা রুকু করো এবং সেজদা করো এবং আল্লাহর ইবাদত করো। তাহলে ইবাদতটা রুকু সেজদা নয়, ইবাদত আলাদা জিনিস, রুকু আলাদা জিনিস, সেজদা আলাদা জিনিস, ঈমান আলাদা জিনিস এবং সৎ কাজ আলাদা জিনিস। আমরা এই সমষ্টিগত ভাবে আমরা মনে করেছি নামাজটাই ইবাদত, সব হয়ে যায় নামাজ। ইবাদত যে করবো কিভাবে, কোন পদ্ধতির মাধ্যম দিয়ে? আল্লাহ পাক বলেছে কি, এ রাসূল তুমি বলে দাও, তুমি যদি কোনোদিনই না নামাজে জানে তার কাছে জানা যায়। এখন আমরা মনে করেছি আমাদের মসজিদ ইমাম সাহেব হাফেজ সাহেব তো ওইটি বোঝায় জানে চলে যায়, ও বলছে নামাজ পড়ো। যদি জানতো তাহলে বলে দিত বাবা নামাজের আগে তুমি যাওয়াটা ভালো মাশায়েখ মুর্শিদ তালাশ করো। আবুল হাসান খেরকালী রহমাতুল্লাহ 12 বছর ধরে এশার নামাজ পড়ে হেঁটে হেঁটে 3 কুড়ো 6 মাইল হেঁটে হেঁটে যদি বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ মাজারে গিয়ে সেখানে সারা রাত ধরে নফল ইবাদত করে করে তার কাছে দোয়া করে আমার উল্টো হয়ে গিয়েছে, বাড়ি এসে সারাদিন দৈনন্দিন কাজ করতে পারে, আল্লাহ কাছে কাটা করতে পারে। আল্লাহ বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে আপনি যে নেয়ামত দান করেন তার এক জাররা পরিমাণ নেয়ামত আল্লাহ আপনি আমাকে দান করে দেন। আর আমরা বলেছি আল্লাহ ও বাড়ি করেছে, ও গাড়ি করেছে, ও 4 চাকা, ও 6 চাকা, ওর এতটা জমি জায়গা, আল্লাহ এগুলো সব আমার দিয়ে দাও। তোমার রহমত, তোমার মহব্বত, তোমার প্রেমে আমি চাইনি। শুধু লোক দেখানোর জন্য মানুষ বলে বলে খারাপ বলবে বলে মসজিদে হাজির হয়ে যাচ্ছে। আজ দেখেন যে তিমিরে সেই তিমিরে যেখানে আল্লাহ পাক বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং গর্হিত কাজ থেকে দূরে সরিয়ে দিয়ে দেয়। কই মসজিদে জুতো চুরি হয় না? মসজিদে সেই হাদিয়ার টাকা চুরি হয় না? মসজিদে নামাজ পড়ে যাচ্ছে, সেখানে গিয়ে বসে বসে গীবত গাচ্ছে। মসজিদ থেকে বাইর হচ্ছে, ভোর দিন রোজা করেছে, মসজিদে ইফতার করেছে, পকেটে বিড়ি কিংবা খয় নিলে সেলে মসজিদ নামাজ পড়তে গেছে। ইফতার করে নামাজ পড়ে যাচ্ছে, মসজিদ থেকে বাইর হচ্ছে, যে বিড়ি খাচ্ছে বিড়ি বার করে, যে খয়নি খাচ্ছে খয়নি বার করেছে, মসজিদ থেকে বাইর হচ্ছে ডোল জ্বলে যাচ্ছে। সত্যি কিনা মিছে কথা বলো? কি নামাজ কায়েম করেছে নাকি? ও তো ওদের নামাজের সময় ওর খেয়াল আছে কখন বাড়ি যাবো, বাইরে যাবার বিড়ি খাবো, কখন বাইরে যাবো খয়নি খাবো। ও কি নামাজ? ও কি রোজা? সময় আছে এখন। আল্লাহ পাক সময় শেষ করে দেয়নি, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক হায়াতে রেখে দিয়েছে এই সময় পর্যন্ত জ্ঞানী ব্যক্তির কাজ হলো যে এই সময়ের মধ্যে ইমান এনে দুনিয়ায় থেকে বিদায়। যদি একটা মানুষ সত্যিকার ইমান আনে, অন্তরে একটা লতিফা চিন্তা করে মারা যায়, বেশক সে ব্যক্তি কিন্তু আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় থেকে বিদায়। তাই আমরা চেষ্টা করব, আলোচনা অনেক বিস্তৃত হয়ে যাবে, কারণ যেহেতু সময় সংক্ষেপ, দুপুরের আলোচনা আমার সময় অনেক হয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন, আমার কাছে আসতে হবে না। আমি আজ পর্যন্ত কাউকে বলিনি আমার কাছে বাদ গ্রহণ করব। আল্লাহ পাকের
অশেষ দয়া পৃথিবীর বুকে চারটে তরিকা আছে, কাদেরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া। কাদেরিয়া হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তরিকা, চিস্তিয়া খাজা মঈন চিশতি রহমাতুল্লাহ তরিকা, নকশবন্দিয়া বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ তরিকা, মোজাদ্দেদিয়া পাঞ্জাবের সেলিম মোজাদ্দেদ আল বেসার রহমাতুল্লাহ। পৃথিবীর এত রাষ্ট্র আছে, কিন্তু আল্লাহর অশেষ দয়া হয়েছে ভারতবর্ষের উপরে। এই চারটি ইমামের মধ্যে দুটো ইমাম আমাদের ভারতবর্ষে পাঠিয়ে। শুধু তাই না, আল্লাহর এত দয়া হয়েছে যে সর্বপ্রথম নবী আমাদের দেশেই পাঠিয়ে দেওয়া হয়েছে। আর যে শ্রীলঙ্কা আমাদের ভারতবর্ষের সঙ্গে একসঙ্গে ছিল, তো আদম আলাইহিস সালাম হেঁটে হেঁটে আরাফার ময়দানে গেছিল, বুঝেছ, একসঙ্গে ছিল ভারতবর্ষের সঙ্গে। তাহলে আমরা তো সৌভাগ্যবান, ভাগ্যবান যে আমরা ভারতবর্ষের মানুষ, আমরা ভাগ্যবান যে আমার দেশে দুটো মাসায়েক তরিকার মাসায়েক জন্মেছে, আর আমরা বলছি বায়াত আমরা প্রয়োজন নেই। আমাদের দুটো মাসায়েক জন্মেছে, চিশতিয়া তরিকা এবং মোজাদ্দেদ তরিকা। যে মোজাদ্দেদ তরিকার কায়েমিয়াত কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে, যে মোজাদ্দেদ তরিকার মোজাদ্দেদ আল বেসার রহমাতুল্লাহ বলছে আমার এই তরিকার যদি কোনো ব্যক্তি বায়াত গ্রহণ করে আমার যে কোনো মাসায়েক কাছে, আমি কিয়ামতে আল্লাহ পাকের কাছে তার সুপারিশ করে তাকে জান্নাতে না নিয়ে আমি জান্নাতে হাজির হব। সেই রূপ মাসায়েক আমাদের দেশে জন্মেছে, আর আমরা বলছি বায়াত গ্রহণ না করে আমরা মসজিদে গিয়ে নামাজ পড়বো, নামাজের না বুঝিনি, আমরা রোজা করবো, রোজার না বুঝিনি। আমরা এই সাধারণ মানুষের এই কথা, আলিম ওলামাদের কথা শুনে আমরা পথভ্রষ্ট হয়ে গোমরাহি হয়ে কবরে শুয়ে যাবো, আমাদের অবস্থা কি হবে? আল্লাহর যদি ইচ্ছা হয়, তাকদীর থাকে, যদি কোনো ব্যক্তির নসিবই থাকে যে আল্লাহকে জান্নাত নসিব রেখে দিয়েছে, তাকদীরই নিশ্চয়ই ও ব্যক্তি কোনো না কোনো মাসায়েক তালাশ করে সেখানে বাদ গ্রহণ করবেই করে। আর যারা আল্লাহ হতভাগা রেখে দিয়েছে তাদের যদি কোনো কিছু আল্লাহ তো পরিষ্কার বলেছে কোরআনের মধ্যে, আমি যাকে পথ দেখাই সেই একমাত্র পথ পায়, হেদায়েত পায়। আর আমি যাকে পথভ্রষ্ট করেছি জীবনে কোনো সময় মাসায়েক বা মুর্শিদ খুঁজে পাবে না। কোন সূরা? সূরা কাহাফ বলে, সূরা কাহাফ, যে আমি যাকে পথ ভ্রষ্ট সেই গোমরাহি হয়ে যায়, আর আমি যাকে পথ দেখাই সেই একমাত্র পথ পায়। আর আমি যাকে পথ ভ্রষ্ট করতে বসে জীবনে কোনোদিন মাসায়েক বা মুর্শিদ খুঁজে পাবে না। তাহলে যাতে মাসায়েক বা মুর্শিদ না খুঁজে পাওয়া মানেই সে পথ ভ্রষ্ট গোমরাহি, কোরআন দৃষ্টান্ত। তাই আমি হাত জোর করে অনুরোধ করে যাচ্ছি, আমার বয়স 65 বছর হয়ে গেছে, আমার আল্লাহ পাক আপনাদেরকে আনতে পারবে কিনা আমি জানিনি, শরীর করে দিতে পারবে তাও জানিনি। অথচ আপনারা চারটে তরিকার মধ্যে যে কোনো একটা তরিকার বাদ গ্রহণ করুন, একটু দেখে নেবেন সেই মাসায়ের কাছে যারা বাদ গ্রহণ করছে অধিকাংশ অন্তর আল্লাহ জেগে জারি হচ্ছে কি না। যদি না হয় তাহলে সেখানে যাবেন না। আপনার এখানে তো বহু ডাক্তার রয়েছে, একটা ডাক্তারের কাছে গিয়ে একটা রোগী আর ভালো হয় না, আপনি সেখানে যাবেন যাবেন না। আর একটা ডাক্তারের কাছে 100 রোগী গেলে দেখা যায় 90টা রোগী ভালো আছে, আপনি সেখানে যাবেন চিকিৎসা করতে, আগে ছুটে সেখানে যাবেন। তো যে ব্যক্তির কাছে গিয়ে, যে মাসায়ের কাছে গিয়ে আপনার অন্তর আল্লাহ জেগে জারি হয়, আপনার এলাকায় তো বহু মানুষ গিয়েছে, খোঁজ জানতে ভাই আপনি মাসায়ের কাছে গেছেন, অন্তর কি আল্লাহ জেগে জারি হয়েছে? যদি বলে হ্যাঁ, তাহলে আপনিও সেখানে চলে যান, তাহলে দেখা যাবে। অন্তত আপনারা যদি কালকে আমাদের ময়দানে আল্লাহর বিচারের ফয়সালা জান্নাত নসিব হয় আপনাদের, তাহলে আমি এই হতভাগা সেদিকে আমিও সন্তুষ্ট হব যে আমার একটা কথা অন্তত এই বনহরিশপুরীর মানুষের কাছে বলে গিয়ে তারা এতটুকু মেনে নিয়েছে, নিয়ে কোনো না কোনো জায়গায় গিয়ে অন্তর থেকে জারি করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এবং আল্লাহ তাদেরকে জান্নাত নসিব দিয়েছে, তাহলে আমি তার খুশি হব। এবং আমার এই কথায় যদি আপনারা উপকৃত হয়ে কোনো জায়গায় বাদ গ্রহণ করে অন্তর শুদ্ধ শুদ্ধ করতে পারছেন, তাহলে তার কিন্তু যারা পরিমাণ সওয়াব আল্লাহ পাক আমার আমলনামায় দিয়ে দেয়। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এর উপরে আমল করা তৌফিক দেখ, আমি দোয়া রাখি। আমা আলাইন ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি আপনার